আজি বৰাক উপত্যকাৰ বাবে এটা সুন্দৰ দিন। আমাৰ গান্ধী ঘাটত বৰাক নদীৰ ওপৰত মধুৰামুখ ঘাটত এখন নতুন ব্ৰিজ হ'ব। 80 কোটি টকা আমি খৰচ কৰিম আৰু উইদিন 2 ইয়াৰ্ছ আমি ইয়াক কমপ্লিট কৰিম। ভাল কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী এটা কাম পাইছে, যোনে ভাল ভাল কমপ্লিকেটেড কাম আগতে কৰিছে। মই ভাবোঁ এই দলংটো সুন্দৰ কৰি হৈ যাব। আৰু বৰাকৰ ওপৰত আপোনালোকে জানে যে বহুতবিলাক দলঙৰ কাম চলি আছে। চিলঘাটৰ ওপৰত দলং 50% কমপ্লিট হৈছে। আমাৰ কৰতিগ্ৰাম সেতুৰ এই দলঙৰো কাজ অক্টোবৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব। শিলচৰত ফ্লাইঅভাৰৰ কাৰণেও চেংচন হৈছে, কণ্ট্ৰেক্টৰে কাম পাইছে। বৰাকত যিমানবিলাক ডেভেলপমেণ্ট হৈছে আগত কেতিয়াও হোৱা নাছিলে। মই বৰাকৰ ৰাইজক অভিনন্দন জনাইছোঁ। আপুনি কাইলৈ ফ্লাইঅভাৰ লৈ যিটো আপুনি কথা কৈছিলে যে মানুহে চাইলে হ'ব, দেখা গৈছে যে শিলচৰ চহৰত প্ৰায় 98% মানুহে কিন্তু ফ্লাইঅভাৰটো চাই আছে। যদি আপোনাক যদি আমি আমাৰ টেণ্ডাৰ হৈ গ'ল, কণ্ট্ৰেক্টৰ ৰেডি হৈ গ'ল। কালিৰ পৰাও যদি কওক, কালিৰ পৰাও কাম আৰম্ভ হ'ব। আমি ডিচিক এটা নিৰ্দেশ দিছোঁ যে মানুহৰ লগত কথা পাতি আমাক এটা ৰিপৰ্ট দিব লাগে যে দলংটো মানুহক লাগে নে নালাগে। ডিচি ৰিপৰ্টটো পোৱাৰ লগে লগে আমি কাম ষ্টাৰ্ট কৰি দিম। এতিয়া যিসকল মানুহে ইয়াক অপ'জ কৰিছে তেওঁলোকৰ লগতো আমি কথা পাতিম যে কেনেকৈ, কাৰণ এটা কথা ঠিক, দলংটো হ'লে 2 বছৰ অসম্ভৱ জাম হবে। ওই সময় আমাকে মানুষ ক্রিটিসাইজ করলে তখন দুখ লাগবে। আজি কি হয়েছে, যেনেকুৱা ফ্লাইঅভার হলে প্রথমতে মানুষ সাপোর্ট করে, কাম চলি থাকোতে গালি দিয়ে, কাম কমপ্লিট হলে সেলফি উঠে। গতিকে এইটো সাইকেল। এতিয়া গুৱাহাটীত মানুহে বুজি পোৱা হ'ল যে ঠিক আছে, দিছ ইজ এ টেম্পোৰাৰী পেইন। শিলচৰত ফাৰ্ষ্টবাৰ ইমান ডাঙৰ প্ৰজেক্ট হ'ব। গতিকে শিলচৰৰ ৰাইজক আমি গোটেই কথাখিনি ভাল কৰি বুজাই দিম যে কিমান কষ্ট হ'ব, কিমান পেইন হ'ব। কিন্তু কষ্ট আৰু পেইনৰ পিছতে ভাল দিন আহে। গতিকে তেতিয়া সেলফি হ'ব। গতিকে মই গোটেই কথাখিনি অলৰেডি আমি এটা প্লেন লৈছোঁ। ডিচেম্বৰৰ ভিতৰত এই গোটেইখিনি কাম কৰিম। সব ঠিকে থাকে গ'লে জানুৱাৰীত আমি কাম আৰম্ভ কৰিব পাৰিম। কি বস্তু এইটোতো আমাৰ ইচ্ছা নাই। তেওঁ কৰালে হ'ল, এইটো মোক সেইটো কিয় ক'ব লাগে? মই অসমৰহে CM। তো মিনিষ্ট্ৰী অফ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ কথা তেওঁ পাৰ্লিয়ামেণ্টত ক'লে হ'ল। মইতো অসমৰ CM ভাই, সৰু মানুহ, মই অসমৰ কথাই বুজি পাম। ছাৰ, আপুনি ডলু এয়াৰপৰ্টৰ কথা কৈছে, কিন্তু বৰ্তমান সময়ত ৰিচেণ্ট যিটো ইণ্ডিগো এয়াৰলাইন্সৰ প্ৰব্লেম হৈছে, আমাৰ শিলচৰত অকল ইণ্ডিগোৰে ফ্লাইট চলে আৰু এলায়েন্সৰ এটা ফ্লাইট চলে। এই বছৰ মে' মাহত ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰ ফ্লাইটটো সামৰিছে। তো এই সময়ত নতুন কিবা পৰিকল্পনা আছে? এতিয়া চব আমাক ফ্লাইট লাগে, কোন কোম্পানী লাগে এইটো ইম্পৰ্টেণ্ট নহয়। আজি ইণ্ডিগোৰ জামেলা হৈছে, কালি ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰো জামেলা হ'ব পাৰে। চ' ভাৰত চৰকাৰে যি পাৰে হেল্প কৰিছে, ইছ্যু ৰিজল্ভ হৈছে। আজিৰ পৰা ভাল কৰি ফ্লাইট চলিব। ছাৰ, এটা পৰামৰ্শ বুলি ক'ব পাৰি, আমাৰ শিলচৰ যিখন NIT আছে, NIT-খনত বৰাক উপত্যকা বা অসমৰ বহুত ষ্টুডেণ্টে চিট নাপায়। কোকৰাঝাৰ CIT যেনেকুৱাকৈ সিহঁতে নিজাকৈ এটা ৰিজাৰ্ভেশ্যন লৈ পেলাই পৰীক্ষা পাতে, য'ত বড়োলেণ্ডৰ ষ্টুডেণ্টে সুবিধা পায় বা আমাৰ অসম আমাৰ অসমৰ ল'ৰাও বহুত বাহিৰত পঢ়েতো। গতিকে অসমৰ ল'ৰাও বাহিৰত যাব লাগে, বাহিৰৰ ল'ৰাও অসম আহিব লাগে, তেতিয়াইতো ভাৰত হ'ব। গতিকে বাকী জেগাত পঢ়ি পাব, চিটৰতো অভাৱ নাই। মই হোমিওপ্যাথিকৰ কথা নাজানো দে। আই এম নট ইন আমি এগুলা জানি না, আর ওগুলার সঙ্গে আমার কিছু সম্পর্ক নাই। আমি দীর্ঘদিনীয়া হোক, অল্প দিনের হোক, আমি ওগুলা জানি না। আমার সঙ্গে হোমিওপ্যাথিকের কিছু সম্পর্ক নাই, আমার টেবুলে কিছু ফাইলও নাই, আমি ওর সঙ্গে আমি অবগত না। आई डोंट नो। जहाँ आंदोलन होते हैं वहाँ मैं नहीं होता। য'ত আন্দোলন হয় তাত মই নাথাকো, য'ত আলোচনা হয় তাত মই থাকো। যাব লাগে না, ইমান দিন যোৱা নাইতো, এতিয়া যাব লাগে। I have just given 5 crore rupees. They have not even utilized it fully. Let the utilization certificate comes, they will get
फिर दे विल गेट मोर मानी सब हो যাব নিজে নিজে সবর একটা রেলগাড়ি একটা প্ল্যাটফর্মের পরে আৰু একটা প্ল্যাটফর্মে খাড়া হয় সব হৈ যাবে কেতিয়া হ'ব এটা মই ডেটটো কব খোজা নাই না তার মানে কিবা কারণ আছে স্যার গত ভিজিটে আপনি বলেছিলেন ভাষা শহীদ স্টেশন প্রশ্নে এটা খুব শীঘ্রই হয়ে যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বেশ আন্দোলনও হচ্ছে এই নিয়ে আপনার একটা মন্তব্য জানবেন আমি এই সম্পর্কে মন্তব্য করব না আমি সকালে সবার সঙ্গে আলোচনা করছে আমি সমাধানের চেষ্টা করবে ঠিক আছে স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব কোনে কৈছে আচ্ছা হ'ব কোনো চিন্তা নাই এইবিলাক সবৰ ফৰ্মুলা মোৰ হাতত আছে ধুনীয়াকৈ সব কিছু তৈয়াৰ হৈ আছে স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব 10টা বাকি 3টা মিয়াই পাব যোনে পাব আৰু বাকি 3টা মিয়া 10টা আমি কোন 3টাত এটা আপুনি জানে মই কিয় ক'ব লাগে ভাই আপনি অলপ জার্নালিস্ট ইমান দৰমহা দিয়ে কিবা এটাটো কৰক স্যার বরাকের সব ক্ষেত্রে যেরকম উন্নয়ন হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এর আগে স্বাধীনতার পর কখনো হয়নি বরাকের মানুষ চাইছে আপনি এখান থেকে একটা সিট থেকে পর্যন্ত আপনার কোনো ইচ্ছা আছে আমি এই জায়গায় থেকে তো বরাকের হক মারি কেন আমি এই জায়গা থেকে খাড়া হইতে তো ওইগুলা তো একটা হক মারা যাবে স্যার মিয়ার ভোট না লাগে নাকি আরে মিয়াং মই কলে দিব নেকি এটা তো কিন্তু একটা কথা বরাকের লোকাল মুসলিমরা তো আমাকে ভোট দেয় আমার বরাক উপত্যকার যেগুলা লোকাল মুসলিম আছে আমাদের সঙ্গে আছে করিমগঞ্জ ওর জন্য আমি জিতলাম লোকালগুলা সবাই আমার সঙ্গে বিদেশিগুলা আমার সঙ্গে না জিতবই লাগবে আমি জানি না এগুলা এইগুলা খবর আমি রাখি না উদারবন্দে তো দাবিদার এখন 18 হয়েছে আমার মনে হয় শোনার সময় থেকে এটা 30 পার হয়ে যাবে আউট অফ 31 উইল গেট খুব ভালো হয়েছে ওই রকমই তো বিজনেসটা চলে হোর্ডিং গুলার না হলে হোর্ডিং গুলার বিজনেসটা কি রকম চলবে এ মামু কি খবর টাকা দিতে লাগে ঠিক আছে হবে এটাও হবে ঠিক আছে চলেন